মুফতি শহীদুল ইসলাম, যিনি এই সংগঠনের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই কঠিন সূর্যের তাপ সহ্য করে আমরা এখানে বসে থাকতে পারছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা নবীর প্রেমে আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করছেন। আমরা যে আমল করি জানি না, কোন আমলটা কবুল হবে কি হবে না জানি না, কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কোনো একটা ওসিলা ধরে মাফ করবেন। আমার বিশ্বাস আজকে আপনারা এই কঠিন নদীর ভিতর বসে বসে উলামায়ে কিরামদের আলোচনা শুনতেছেন, আল্লাহ রসুলের কাছে এই সংবাদ অবশ্যই পৌঁছাইতেছে। আশা করি কাল কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা মাত্র অর্ধমাইল উপরে থাকবে, আজকে এই রোদের তাপ সহ্য করার কারণে যেন আল্লাহ তাআলা কিয়ামতের ওই সূর্যের তাপ থেকে আমাদেরকে হেফাজত করে। আমি বিশেষ করে আপনাদেরকে বলবো, আজকে আমাদের কালিয়া উপজেলা উলামা ও ইমাম পরিষদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। আপনারা উলামায়ে কিরামের ডাকে সাড়া দিচ্ছেন, আজকে একদিন এই ডাকে সাড়া দিয়ে ক্ষান্ত হইল হবে না। আমরা পরিস্থিতি দেখতে থাকব। যদি সেই ফ্রান্স সরকার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ না করে, তারপর যদি আমাদের উলামায়ে কিরাম আরো কঠিন থেকে কঠিন কর্মসূচি দেন, আমরা কি আসতে রাজি আছি? যদি আমাদের উলামায়ে কিরাম, আমাদের আকাবের যারা বর্তমান আছে ওনারা যদি বলেন, বাংলাদেশ সরকার প্রধান যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেন, আমরা যে দাবি করতেছি আপনি ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে তার প্রতিবাদ জানান। যদি এটা না করেন তাহলে বাংলাদেশের মুসলমান জনগণ ফ্রান্সের দূতাবাসকে ঘেরাও করতে বাধ্য হবে। যদি উলামায়ে কিরাম ডাক দেন তাহলে আমরা ঢাকা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুধু এক ফ্রান্স নয়, আপনারা দেখতেছেন মাঝে মাঝেই এক একজন এরকম শয়তান জ্বালায়, যারা আমাদের নবী, আমাদের আল্লাহ, আমাদের দ্বীন সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। যেই করুক না কেন, যদি সরকারের কাছে দাবি করা হয়েছে যদি আমাদের নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। সরকার যদি আমাদের এই দাবিকে না মেনে নেয়, তাহলে আমরা বলবো, যদি কেউ এরকম কটূক্তি করে, সরকারের আইনের অপেক্ষায়, বিচারের অপেক্ষায় আমরা থাকবো না, আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে তাকে হত্যা করে দেবো। যাই হোক, আপনারা দীর্ঘ সময় ধরে এই যে কষ্ট করছেন, আসলে আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই নবী প্রেম, কারণ হলো যারা দুনিয়ায় যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই তার জান্নাত হবে। আমাদের নামাজ কি হয় না হয় জানি না, আমাদের রোজা কি হয় না হয় জানি না, কিন্তু আপনারা যে আসছেন নিঃস্বার্থে টাকা খরচ করে আসছেন, দুনিয়ার কাজকে বাদ দিয়ে আসছেন, নিশ্চয়ই নবীর প্রেমে আসছেন, নবীর ভালোবাসায় আসছেন। আল্লাহ রাসূলের ভাষ্য হলো, যারা দুনিয়ায় নবীকে ভালোবাসবে তাদের সঙ্গে, নবীর সঙ্গেই তাদের হাসর হবে, আর নবীর সঙ্গেই তাদের জান্নাত হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। আমাদের সমাবেশ এখনই শেষ হবে। আমাদের সভাপতি সাহেব জনাব মুলখানা হুজুর দামাত বরকাতুহুম, উনি সমাপ্তি ঘোষণা করবেন। ওনার আলোচনার পরে আমরা কেউ বিক্ষিপ্ত হব না। আমরা আজকে কালিয়ার আকাশ বাতাস নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত করতে চাই। আমরা পুরা কালিয়ায় এক বিশাল মিছিলের মাধ্যমে কালিয়াবাসী তথা সরকারের যারা নেতৃস্থানীয় কর্মকর্তা আছে তাদের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই যে আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। শুধু আজকে না, যখনই আমাদের উলামায়ে কিরাম ডাক দিবে, যদি আমাদের রক্ত ঝরাইতে হয়, উহুদের ময়দানের মতো, বদরের ময়দানের মতো, সাহাবায়ে কিরামদের মতো আমরা রক্ত ঝরাইতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবী সেনা। এবার আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন মুফতি হুসাইন আহমদ, আমাদের সহসভাপতি সংগঠনের। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় উপস্থিতি, আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি মেট্রোর পিছনে আর একটা মেয়ে থাকে, তাকে চিনেন? একে একটা বাদরের মতন দেখা যায়, আপনারা দেখেছেন? এই বাদর
কয়েক বছর আগে বলেছে